নমস্কার সবাইকে। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুনিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটা ছিল আজকের বুধবার দিনটা কিভাবে কি করলাম না করলাম, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম আমার ছেলেকে নতুন স্কুলে দিয়েছি, তো আজকে থেকে স্টার্ট হয়ে গেছে স্কুল। তো ওই যে সকালবেলা উঠেছি প্রায় 5টার দিকে, কেননা বাস চলে আসবে প্রায় 6:10-15-তে। তো ওকে তো রেডি করাতে হবে, খাওয়াতে হবে, সব কিছু যেহেতু নতুন স্কুলে যাবে সব কিছু মানে প্রিপারেশন ভালো করে করতেই হবে। তো ওই যে দেখো আমি এদিকে টিফিনটা প্রথমে বানিয়ে নিয়েছি, ওর জন্য রুটি করেছি, সবজি আর ফ্রুটস দিয়েছিলাম, আপেল দিয়েছি আর তরমুজ দিয়েছি, দিয়ে তারপরে যে টিফিনটা রেডি করে ওর বেগে ভরে দিলাম। ও ওদিকে দেখো টাইটা বাঁধতেই পারছে না, খুব কষ্ট হচ্ছিলো বাঁধতে, মানে পারছে না কীভাবে বাঁধবো আর কি, আমিও জানি না ওইভাবে টাই বাঁধতে পারি না। তো কোনোভাবে বেঁধে যে চলে গেল, তোকে নিয়ে দিয়ে আসলাম, বাসে উঠিয়ে দিয়ে আসলাম, ও চলে গেল স্কুলে, বাসও ছেড়ে দিয়েছে। তারপরে এদিকে দেখো অনেক বৃষ্টি হয়েছে সকালে, তো ওই যে দোকানপাটগুলো বেশিরভাগই বন্ধ হয়ে আছে, এখনও খুলেনি, এত সকালে তো খুলে না দোকানপাটগুলো। তারপরে যে ওকে বাসে উঠিয়ে দিয়ে আমি ঘরে চলে আসলাম, এসে একটু চা খেয়ে নিয়েছি, চা খেয়ে তারপরে আজকে একটু হেনা করব চুলে, তাই এই যে পেস্ট করে নিয়েছি হেনাটা, মেহেন্দি পাতা মানে যেগুলো গাছের হয় ওই পাতাটাই নিয়েছি আমি। আর এই যে প্যাকেটিং হেনাটা না, এটা গাছের পাতা, যেটা মেহেন্দি পাতা থাকে ওই পাতাটাই দিয়েছি। তো সাথে অ্যালোভেরাও দিয়েছিলাম, আর জবা ফুলের পাতাগুলো দিয়েছি, কলি দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এই যে দেখো নিয়ে নিলাম, সামনের চুলগুলো একদম পেকেই যাচ্ছে, একদম ভালো লাগছে না, সেই জন্য একটু এই যে হেনা করে নিলাম। তারপরে এদিকে তো আরও কাজকর্ম আছে, ঘরগুলো সকালে মুছে ফেলেছি, তো এগুলো লাগিয়ে তারপরে রান্নাবান্না সেরে স্নানটা করবো। এদিকে দেখো আমার লাগানো হয়ে গেছে হেনাটা লাগিয়ে এদিকে আরও কাজকর্ম যেগুলো আছে এগুলো সেরে নিব। তো এদিকে মেয়ে দেখো দিকদারি করছে, ও বলছে ওকে লাগিয়ে দেব, কিন্তু বুঝতেই পারছে না, বাচ্চারা এগুলো লাগাতে নেই, কিন্তু ও বুঝেই না, আর আমার হাতটাও দেখো লাল হয়ে গেছে। তারপরে এই যে চলে আসলাম রান্নাবান্না, তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিলাম, কেননা স্নানের আগে আজকে রান্নাটা সেরে নিয়েছি। তো ডালের বড়া করেছি, বেশি কিছু আজকে রান্না করিনি, যে ডাল দিয়ে মিষ্টি কুমড়োর ডাঁটা ছিল ওটা বানালাম, বাটা করেছি, আর ডালের বড়া করেছি, আর ডিম অমলেট করে নেব খাওয়ার সময়। আর কালকের মাছের তরকারি অল্প আছে, তো রান্না হয়ে গেছে, সব কিছু শেষ করে সবার লাস্টেই ভাতটা বসালাম, তো গরম থাকবে ভাতটা। তো ভাতটা নামিয়ে তারপরে আমি চলে গেছি স্নানে, দেখো যে স্নান সেরে চলে আসলাম। আর চুলটাও দেখছিলাম কালার হয়েছে কিনা, তো দেখছি ওই কালারটা এত একটা বোঝা যাচ্ছে না, হয়তো শুকালে বোঝা যাবে। তো এই যে স্নান টান সেরে এখন যাব পুজো ঘরে গিয়ে নমস্কার করে, তারপরে এদিকে ছেলেও আসবে, ওকে আনতে যাব গেটের সামনে। তো এই যে দেখো ছেলের বাস আসার সময় হয়ে গেছে, চলে আসলাম গেটের সামনে। তো ওর পাপাও চলে এসেছে, এই যে দাঁড়িয়ে আছে ওর পাপা, কেননা প্রথম দিন হয়তো ঘরটা চিনতে পারবে না। এই যে বাসও চলে আসলো দেখো, তো দাঁড়িয়ে রয়েছে, এই যে ছেলে নামলো বাস থেকে, তো এই যে দাঁড়িয়ে রয়েছে। তো দিনটা এইভাবেই কাটালাম বন্ধুরা, সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।